উপস্থাপনায় আছি আমি সহকারী পুলিশ কমিশনার এবিএম ফয়জুল ইসলাম এবং আমি মরিয়ম জাহান, সহকারী প্রধান, জেনারেল ইকোনমিক্স ডিভিশন, প্ল্যানিং কমিশন। বাংলাদেশ সিভিল সার্ভিসে নবনিযুক্ত শিক্ষানবিশ কর্মকর্তাগণের জন্য বুনিয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। যোগ্য, নিষ্ঠাবান, দেশপ্রেমিক, উন্নয়নের সারথি একদল তরুণ কর্মকর্তা দেশকে উপহার দেওয়ার প্রচেষ্টায় আয়োজিত বুনিয়াদী প্রশিক্ষণের অংশ হিসেবে আমরা 11টি ভিন্ন ক্যাডার হতে 31 জন নবীন কর্মকর্তা C61তম বুনিয়াদী প্রশিক্ষণে এখানে বাংলাদেশ কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট ট্রেনিং একাডেমিতে সমবেত হয়েছে। আজ আমাদের মাঝে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শহীদুল হক, সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সচিব ও কোর্স উপদেষ্টা, C61তম বুনিয়াদী প্রশিক্ষণ, সেফটা। অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন দীপক চক্রবর্তী, পরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম বিভাগ, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, চট্টগ্রাম, জনাব জাফর আলম, মেম্বার অ্যাডমিন, চিটাগাং বন্দর। আরও উপস্থিত আছেন প্রভাতী দে, জেলা মৎস্য কর্মকর্তা। এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন C61তম ফাউন্ডেশন ট্রেনিং এর সম্মানিত কোর্স পরিচালক জনাব ইয়াসমিন পারভিন তিব্রিজি ও আমাদের কোর্স কোঅর্ডিনেটরগণ। সম্মানিত সুধী, শীতের এই কুয়াশা ভেজা সন্ধ্যায় সবাইকে আরেকবার সাধুবাদ জানাচ্ছি আমাদের প্রথম ম্যাচ রজনী উপভোগ করার জন্য। শুরুতেই পরিচয় করে দিচ্ছি আজকের অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীতে যারা আমাদেরকে বিশেষভাবে সাহায্য করবেন। লিড গিটারে আছেন মুকেশ, ফ্যাডে থাকছেন অসীম, তবলায় মনোজ, কিবোর্ডে অধীর এবং বাঁশিতে আছেন বিকাশ। তাহলে শুরু করা যাক আমাদের আজকের সাংস্কৃতিক সন্ধ্যা। আমরা নতুন হিসেবে যোগদান করেছি এই দেশের রাষ্ট্রযন্ত্র পরিচালনার অংশ হিসেবে। এসেছে নতুন বছর, নতুন উদ্দীপনায় এগিয়ে যেতে হবে আমাদের, নতুন প্রত্যয়ে আরো ভালো কাজ করতে হবে। কঠিন বন্ধুর পথ পাড়ি দিয়ে ছিনিয়ে আনতে হবে বিজয় মুকুট, হাল ধরতে হবে শক্ত হাতে, তবেই উঠবে নতুন কেতন। আজ আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা ওই নতুনের কেতনরে। অনুষ্ঠানের শুরুতে থাকছেন দলীয় সঙ্গীত ও একটি আবৃত্তি। সঙ্গীত পরিবেশনায় অংশগ্রহণ করবেন C61তম বুনিয়াদী প্রশিক্ষণার্থী বাদন, মুক্তা, মরিয়ম, পঙ্কজ, রকি, ইলিশা ইরিসিল, সুভাষিস, সুজন ও আমি। আমরা নবীর মাঝে হাত ধরেছি শক্ত করে হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব, হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব। জীবন কাটে যুদ্ধ করি, প্রাণের মায়া সঙ্গ করি, জীবনের সাথ নাহি পাই। জীবন কাটে যুদ্ধ করি, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের সাথ নাহি পাই। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলা সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, এ দড়ি বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এ
তোরে বাইতে হবে আমি যে সাগর মাঝি রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে জীবনের রঙে মনকে টানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না যোজনার দৃশ্য চোখে পড়ে না 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 তারাও ভুলে তবু ডাকে না জীবনের রঙে মনকে টানে না বৈশাখের ওই রৌদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালারও ছিঁড়ে যায় বৈশাখের ওই রৌদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালারও ছিঁড়ে যায় হাত ছাড়ি দেয় বিদ্যুৎ আমায় হঠাৎ কেঁদে শঙ্খ শোনায় দেখি ওই ভোরের পাখি গায় তবু তোরই বাইতে হবে খেয়া পাড়ি দিতে হবে তবু তোরই বাইতে হবে খেয়া পাড়ি দিতে হবে যত ঝড় উঠুক সাগরে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নদীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে বাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বসিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসী কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মান গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ মাঝ করে হানাহানি তবু চলো টানি নিয়াছো যে মহাভার দুর্গা বলি দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথ যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা হুঁশিয়ার কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবে যে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথ যাত্রীরা হুঁশিয়ার দুর্গা
কারাগার যোগ দিতে হবে রাত্রি নিষেধ যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা হুঁশিয়ার। হাজারো বছরের আমাদের ঐতিহ্য, আমাদের গৌরব, আমাদের সংস্কৃতি, আর আমাদের সংস্কৃতির এক সমৃদ্ধ ভাণ্ডার লোকগীতি। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকবে একটি লোকগীতি। লোকগীতি পরিবেশনের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব অঞ্জন দাসকে। জনাব অঞ্জন দাস, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ। সুয়াচান পাখি আমার সুয়াচান পাখি আমি ডাকি তসি তুমি ঘুমাইনো নাকি আমি ডাকি তসি তুমি ঘুমাইছো নাকি কত নামে ডাকি তোরে কত নামে ডাকি বলিয়ার তোতা ময়না কত নামে ডাকি তোরে কত নামে ডাকি শীতল
সূর্য সাক্ষী হঠাৎ করে চলে গেলে বুঝলাম না চালাকি রে পাখি আমি ডাকি কাশি তুমি ধোয়াইছো নাকি সোয়াচার পাখি আমার সোয়াচার পাখি আমি ডাকি কাশি তুমি ধোয়াইছো নাকি আমি ডাকি কাশি তুমি ধোয়াইছো নাকি আমি ডাকি কাশি তুমি ধোয়াইছো নাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কণ্ঠের দরদি গানের জন্য দুঃখের পরে সুখ আর কান্নার পরে হাসি, এটাই জীবনের নিয়ম। এবারে দরদ ভরা দুঃখী গানের পরে আপনাদের সামনে কৌতুক পরিবেশনায় আসছেন ABM ফয়জুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার, চট্টগ্রাম। আমার বাড়ি বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুর জেলায়। আঞ্চলিক ভাষায় কৌতুকটি বলবো। ভাষাগত ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুরুতেই সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে হঠাৎ চোখ পড়লো রাস্তা ঠিক অপর পারে মক্তবের দিকে। তো এই হাঁটতে হাঁটতে ওই দিকটায় গেলাম, যাওয়ার পর তাকে দেখলাম হুজুর পড়াচ্ছেন। তো হুজুরের সবচেয়ে প্রিয় ছাত্র ওয়ালি ঘুমোচ্ছে পিছনে। আমি দেখছি হুজুর কি করছেন। ওয়ালি, এ ওয়ালি, ওরা ঘুম যাওয়ার গিলে এদিকে। ওয়ালি তো লাপায় উঠলো, উঠে তাড়াহুড়ো করে হুজুরের কাছে আসে, বলতেছে হুজুর আর ডাকছেন নাকি? হুজুর করছে তোর আর কি দোষ দুমু, তোকে বাপ মা ঘরের মধ্যে ডিশ অ্যান্টিনা না কি লাগাইছে, রাতভর তোরা টেলিভিশন চাস আর বাইন না হইলে মুক্তি ভাই ঘুমাস। আজকে আর তো করে আমি আরবি পড়াইতাম না, তো করে অঙ্ক শিখাবো অঙ্ক। ওয়ালি বলতেছে আচ্ছা হুজুর কখন কি করতে হইব? হুজুর বলতেছে 10-এর পরে 11, 11-এর পরে 12, 12 পরে কত হয় ওয়ালি? এবার ওয়ালি বলতেছে, আর ওয়ালির পাজামার পিঠে এভাবে নড়তেছে। তো ওয়ালি উত্তর দিচ্ছে হুজুর 12 কত হইব? 39। হুজুর বলে কি? না হুজুর 26। হুজুর তো রেগে মেগে এক হাতে ছিল চিকন ব্যাট, ব্যাট দিয়ে মারতেছে আর ওয়ালি মার খাচ্ছে, মারতেছে ওয়ালি মার খাচ্ছে। এক পর্যায়ে ওয়ালি বলতেছে ও হুজুর 13 13 13 উত্তর। হুজুর তো বেজায় খুশি, আসলেই তো 13 উত্তর। হুজুর বলতেছে পারলে কিভাবে? ওয়ালি উত্তর দিচ্ছে 14-এর নিচে 10-এর পরে 11, 12, 13 হয় রে। হুজুর তো আরো খুশি। এবার হুজুর উত্তর বলতেছে মাইরো খাইলি কানেও দললি উত্তর দিলি ওরে আমার ওয়ালি ওয়ালি ও ওয়ালি, সবাই মিলে জোরে তালি।